ওজন কমানোর জন্য আমরা সবাই গ্রিন টিকে আমাদের ডায়েটে রাখতে বলি। বিভিন্ন ডায়েটিশিয়ান, বিভিন্ন ডক্টর থেকে সবাই কিন্তু বিভিন্ন রকম পেশেন্টদের জন্য ডায়াবেটিক, থাইরয়েড, হাইপারটেনশন, পিসিওডি বিভিন্ন পেশেন্টদের এই গ্রিন টি রেকমেন্ড করেন। কিন্তু গ্রিন টি কখন কতটা খাবো, কিভাবে গ্রিন টি বানাবো, কিভাবে গ্রিন টির কার্যকারিতা আরও বেড়ে যাবে, গ্রিন টিতে কি অ্যাড করলে গ্রিন টিটা আমাদের ওয়েট লসে হেল্প করবে, এই ব্যাপারটা কিন্তু একটা খুবই ইম্পর্ট্যান্ট ব্যাপার এই গ্রিন টিকে আমাদের ডায়েটে রাখার। গ্রিন টিকে আমাদের ডায়েটে রাখার আগে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই জানা দরকার যে কখন, কিভাবে, কতটা পরিমাণে, সারাদিনে কতবার খাবো, এবং সবচেয়ে বড় কথা হলো গ্রিন টি বানানোর সঠিক প্রসেস। অনেকে আছে গ্রিন টিকে ফুটিয়ে খায়, অনেকে আছে গ্রিন টি সারাদিন ধরে ডিটক্স ওয়াটারে খায়, অনেকে আছে গ্রিন টি ঘুমানোর আগে খায়, অনেকে আছে আবার সকালে ঘুম থেকে উঠেই গ্রিন টি খায়। এর মধ্যে কোনটা সঠিক পদ্ধতি গ্রিন টি খাওয়ার? এটা না জানলে গ্রিন টি কিন্তু ওজন কমাতে কখনোই হেল্প করবে না, বরং তা থেকে উল্টো প্রতিক্রিয়া হতে পারে। তো আজকে আমরা সেটাই জানবো যে গ্রিন টি কখন, কিভাবে, কতটা পরিমাণে খাবো, আর তার সাথে জানবো গ্রিন টি বানানোর সঠিক পদ্ধতি। সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো ডায়েটিশিয়ান শুক্লার হেলদি লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর হ্যাপি আছো। তো চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব গ্রিন টি সম্পর্কে আমার নতুন একটা এক্সপেরিমেন্ট, যেটা আমি নিজের লাইফস্টাইলে রেখেছি এবং নিজে এক্সপেরিমেন্ট করেছি, নিজে দেখেছি যে গ্রিন টি কীভাবে কাজ করে আমার লাইফস্টাইলে, আমার ক্লায়েন্টদের লাইফস্টাইলে। গ্রিন টি কী করে, আমাদের যে ডাইজেস্টিভ এনজাইম সেটাকে ইনক্রিজ করে, তাই আমাদের ডাইজেস্টিভ যে প্রসেস সেটাকে কিন্তু ইনক্রিজ করে। এর জন্য গ্রিন টি যদি আমরা খাই কোনো খাবার খাওয়ার পর, তাহলে কিন্তু আমাদের তাড়াতাড়ি ডাইজেশন হয়ে যায় এবং আমাদের কিন্তু তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। এছাড়াও গ্রিন টি আমাদের ইমিউনি সিস্টেমকে ইমপ্রুভ করে। যদি আমরা গ্রিন টির সাথে কোনো রকমের কোনো ফ্রুট ইনটেক করি, তাহলে কিন্তু এটা আমাদের ইমিউনি সিস্টেমকে কিন্তু বুস্ট আপ করে। সেক্ষেত্রে অবশ্যই গ্রিন টির সাথে আমাদেরকে কোনো ফ্রুটস ইনক্লুড করতে হবে। গ্রিন টি আমাদের কার্বোহাইড্রেট মেটাবলিজম রেটকে ইনক্রিজ করে যদি গ্রিন টির সাথে আমরা লেমন জুস অ্যাড করি, তাহলে হয়। এই জন্য আমরা ভাত বা রুটি খাওয়ার পর যদি গ্রিন টি খাই, তাহলে কিন্তু আমাদের তাড়াতাড়ি খাবার ডাইজেস্ট হয়ে যায়। গ্রিন টির মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটার নাম হলো ইজিসিজি, এপিগ্যালোক্যাটেকিন গ্যালেট, যেটা কিন্তু আমাদের ব্রেনের ফাংশনের জন্য এবং আমাদের বডিকে ফ্রি রেডিক্যালস থেকে মুক্ত করতে দারুণভাবে হেল্প করে। গ্রিন টির মধ্যে আছে ক্যাটেকিন অ্যান্ড ক্যাফিন, যেটা কিন্তু আমরা যখন রেস্টের মধ্যে থাকি তখন আমাদের বডির ক্যালোরিকে বার্ন করতে হেল্প করে, যেটা কিন্তু আমাদের ওয়েট লসে হেল্প করে। গ্রিন টি আমাদের ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করে। এছাড়াও যারা বিপির পেশেন্ট, যারা থাইরয়েডের পেশেন্ট, তারা কিন্তু সবাই গ্রিন টি নিতে পারে তাদের ওয়েট লসে এবং তাদের বিপি এবং থাইরয়েডকে মেনটেন করার জন্য। গ্রিন টি ফ্যাটের অক্সিডেশনে হেল্প করে, যাতে ফ্যাট বার্ন হয়ে তার থেকে এনার্জি হিসাবে সেটাকে আমরা ইউজ করতে পারি। এরপর আসি গ্রিন টি কারা কারা খেতে পারে। গ্রিন টি ওজন কমানোর জন্য অথবা হেলদি লাইফস্টাইল মেনটেনের জন্য প্রত্যেকেই খেতে পারে। শুধুমাত্র যাদের আইবিএসের প্রবলেম আছে, অর্থাৎ ইরিটেবল বাউল সিনড্রোমের প্রবলেম আছে, যাদের অ্যাসিড রিফ্লাক্সের প্রবলেম আছে, যাদের হার্টের সমস্যা আছে, এমন সমস্যা যে কিছু কিছু ক্ষেত্রে আর কি যারা ডক্টর রেকমেন্ড করেন না গ্রিন টি খেতে, তাদের অবশ্যই ডক্টরের সাথে কথা বলে নেওয়া উচিত। এছাড়াও যাদের স্টোমাক আলসার আছে অথবা যাদের গ্যাস্ট্রাইটিসের প্রবলেম আছে, তারা কিন্তু গ্রিন টি খাওয়ার আগে অবশ্যই ডক্টরের সাথে আলোচনা করে তবেই খাওয়া উচিত। কিছু কিছু ক্ষেত্রে আমরা থাইরয়েডের পেশেন্টদেরকেও গ্রিন টি খেতে বারণ করি, কারণ স্ট্রং গ্রিন টি কিন্তু থাইরয়েডের পেশেন্টদের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে ক্ষতি করতে পারে। এছাড়াও ব্রেস্ট ফিডিং মাদার অথবা প্রেগনেন্ট মহিলা, ওনারাও কিন্তু গ্রিন টি অবশ্যই খাবেন না, কারণ এই পিরিয়ডে গ্রিন টি খাওয়া উচিত নয়। এরপর আসি গ্রিন টি কখন কখন খাবো। গ্রিন টি কখনোই এমটি স্টোমাকে মর্নিংয়ে খাওয়া উচিত নয়, কারণ গ্রিন টি আমাদের ডাইজেশন প্রসেসকে যেহেতু ইমপ্রুভ করছে, সেহেতু মর্নিংয়ে আমাদের স্টোমাক পুরোপুরি খালি থাকে, তাই তখন যদি আমরা গ্রিন টি খাই সেক্ষেত্রে কিন্তু অ্যাসিডিটির সমস্যা হতে পারে। গ্রিন টি আমরা সারাদিনে 2 থেকে 3 কাপ খেতে পারি, আর সেটা খেতে হবে প্রত্যেকটা মিলের 30 to 45 মিনিটস পরে, আফটার ব্রেকফাস্ট, আফটার লাঞ্চ
এবং বিফোর স্লিপ, কখনোই ডিনারের পরে না। কারণ গ্রিন টি যেহেতু আমাদের ডাইজেশন প্রসেসকে ইনক্রিজ করছে, সেটাকে বাড়িয়ে তোলে, তা আমাদের খাবার তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যায়। তাই গ্রিন টি যদি আমরা ডিনারের পরেই খেয়ে নিই এবং তার অনেকক্ষণ পরে আমরা যদি দেরি করে ঘুমোতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের খিদে পেয়ে যেতে পারে। তাই রাতের দিকে যখন গ্রিন টি আমরা খাবো, সেটা ঘুমানোর ঠিক জাস্ট 10 মিনিট আগে খাবো। 10 মিনিট আগে আমাদেরকে গ্রিন টি খেয়ে জাস্ট আমাদেরকে কিন্তু ঘুমিয়ে পড়তে হবে। তাহলে গ্রিন টি খাওয়ার সঠিক পদ্ধতি হলো প্রত্যেকটা মিলের 30 to 45 মিনিটস পরে। গ্রিন টির সাথে আমরা যদি লেমন গ্রাস অ্যাড করি, তাহলে কিন্তু এই গ্রিন টি হার্টের পেশেন্টদের জন্য খুবই ভালো, ডায়াবেটিক পেশেন্টের জন্য কিন্তু খুবই ভালো। এরপর আসি আমরা গ্রিন টি কীভাবে বানাবো। তো চলো আমরা দেখে নিই গ্রিন টি আমরা কিভাবে সঠিক পদ্ধতিতে বানাবো। সো বন্ধুরা, তোমরা যদি ভিডিওটার এই পর্যন্ত দেখে নিয়েছো, তার মানে তোমরা গ্রিন টি সম্পর্কে অনেক কিছু জেনে গিয়েছো। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা বাড়িতে গ্রিন টি বানাবে। এখানে আমি একজনের জন্য গ্রিন টি বানাবো, তো আমি 1 কাপ মতো জল নিয়েছি। আর এই যে গ্রিন টিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কাঠির মতো দেখতে লাগলেও এটা কিন্তু অরিজিনাল গ্রিন টি। আর এটা যখন বানানো কমপ্লিট হয়ে যাবে, তখন এগুলো পাতার মতো দেখতে লাগবে। আর সেটা দেখার জন্য ভিডিওটা দেখতে থাকো। গ্রিন টি কিন্তু কখনোই ফোটাবে না, তাহলে এর মধ্যে ক্যাফিনের পরিমাণ কিন্তু বেড়ে যায়। তাই গ্রিন টি বানানোর জন্য আমি এখানে কি করেছি, জলটাকে প্রথমে গরম করে নিয়েছি। আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন গ্রিন টি। এটা মার্কেটে লুজ গ্রিন টি, আমি যেখানে থাকি সেখানে পাওয়া যায়। তোমাদের ওখানে যে মার্কেট আছে, সেখানে যদি একটু খোঁজাখুঁজি করো, এরকম নর্মাল গ্রিন টি তোমরা পেয়েই যাবে। আর গ্রিন টিটা দেওয়ার পর আমি গ্যাসটাকে সিম করে বন্ধ করে দিয়েছিলাম। তারপর জাস্ট 3 মিনিটের মতো এটাকে সোক করে রাখতে হবে। খুব বেশি কিন্তু সোক করবে না, না হলে এর ক্যাফিনের পরিমাণ কিন্তু বেড়ে যাবে। আর তারপর আমি এখানে একটা কাপ নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 2টো লেমন স্লাইস। দেন আমি গ্রিন টিটা স্ট্রেন করে নিলাম। আমি কিন্তু রেখেছি জাস্ট 2 to 3 মিনিটস। তারপরেই কিন্তু এটা দুর্দান্ত কাজ করবে, আর গ্রিন টির সব গুণ তোমরা পেয়ে যাবে। এরপর এই গরমের মধ্যে তোমরা চাইলে এই গ্রিন টিটা চিড খেতে পারো, আর তার জন্য আমি এখানে আইস কিউব দেবো। আর গ্রিন টির পাতাগুলো তোমরা দেখতেই পাচ্ছ কীরকম খুলে গিয়ে যে নর্মাল লিফ হয় সেরকম হয়ে গিয়েছে। আর এর থেকেই বোঝা যাচ্ছে এটা কিন্তু অরিজিনাল গ্রিন টি। অনেকেই আছে এই গ্রিন টির মধ্যে হানি মেশাতে পছন্দ করে, কিন্তু আমি বলবো এর থেকে সম্পূর্ণ বেনিফিট পেতে এতে কোনো কিছু মিক্স করো না, না কোনো হানি, না কোনো জ্যাগরি। কারণ তোমরা যদি ওয়েট লস করতে চাও, এর মধ্যে যেটাই মেশাবে এর ক্যালোরি কিন্তু বেড়ে যাবে। তাই মেশাতেই যদি হয় তাহলে বরফ মেশাও, যদি তোমরা চিল গ্রিন টি খেতে পছন্দ করো। আর গ্রিন টি গরম খাও কি ঠান্ডা খাও, এর গুণ কিন্তু একই। তাই তোমরা তোমাদের পছন্দ মতো এটা খেতে পারো। আর গ্রিন টি খাওয়ার আর খাবার মধ্যে গ্যাপ তো তোমরা জেনেই ফেলেছো, 30 মিনিটস। আর গ্রিন টিকে কীভাবে ডিটক্স ওয়াটারে খাবে সেটা দেখতে গেলে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব গ্রিন টি ডিটক্স ওয়াটার। সো বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো গ্রিন টি আমাদের কখন, কিভাবে, কতবার খাওয়া উচিত এবং কিভাবে বানানো উচিত। বন্ধুরা, তোমরা অবশ্যই গ্রিন টিকে এইভাবে বানাও এবং এইভাবে তোমাদের ডায়েটে রাখো, এবং তোমরা দেখতে পাবে তোমাদের ওভারঅল হেলথে গ্রিন টি কি দারুণভাবে কাজ করেছে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের যদি পছন্দ হয়ে থাকে, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওর ইনফরমেশন যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দাও। আর অবশ্যই তোমাদের কমেন্ট করো যদি তোমাদের কোনো কিছু জানার থাকে। ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও। আর এই রকমই আপডেট পেতে এবং নিজের লাইফস্টাইলটাকে আরও হেলদি করে তুলতে অবশ্যই আমার এই চ্যানেলের সঙ্গে থাকো। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর নোটিফিকেশান বেলটাও কিন্তু প্রেস করে দেবে, যাতে আমার চ্যানেলে আসা সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের ফোনে চলে যায়। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।